ছোট্ট চ্যানেলের প্রতিটি মেম্বারকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। সারা বছর ভীষণ 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 ভালো কেটেছে আমাদের, আর আশা করি তোমাদেরও ভালো কেটেছে। আমাদের আরও একটি সুন্দর দিন চলো আজকে ভাগ করে নেওয়া যাক তোমাদের সাথে। আজকে সকালে ওই ঘুম থেকে উঠতে উঠতেই দেখি প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। যদিও 7:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, ওই উঠবো করতে করতে প্রায় 8:30টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আজকে প্রচুর প্রচুর প্ল্যান রয়েছে। পুরোটি ব্লগ আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা দারুণ আনন্দ করে আজকের দিনটা আমরা কাটিয়েছি। সকালে উঠে একটু গরম জল করে আশিকেও খাইয়ে দিয়েছি, আর আমি নিজেও একটু খেয়ে নিয়েছি। পুজো করে এখন আশির জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আজকে আশির ব্রেকফাস্টে ছিল হরলিক্স আর 2টো বিস্কুট দিয়ে একটু ভারী ভারী করে বানিয়ে দিয়েছিলাম, কারণ হঠাৎ করেই আমাদের কালকে প্ল্যান হয়েছে আমরা সবাই মিলে, মানে ফ্যামিলিতে যারা যারা রয়েছি, মামা শ্বশুর বাড়ি, আমি, মামুনি, আরশি সবাই মিলে আসবো চাকদাতে। চলো আমরা এখন চাকদাতে রয়েছি, আর চাকদার থেকেই আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। যেহেতু আমরা সবাই মিলে গাড়ি করে যাব, সেই কারণে বেশি খাবার খাইনি, কারণ গাড়িতে যেহেতু আসবো, ট্রেনে আসলে অতটা টেনশন থাকে না, যেহেতু গাড়িতে আসবো উল্টি করারও টেনশন রয়েছে, অনেকটা দূর প্রায়। আগে জানো তো একটা সময় ছিল গাড়িতেই উঠতে পারতাম না, উঠলেই উল্টি হয়ে যেত। এমনকি আরশিরও সেই একই প্রবলেম ছিল। আরশি যখন প্রথম দিন মানে স্কুলে যায়, প্রথম 1 সপ্তাহ মতো ওরও ভীষণ উল্টি হয়েছে। তবে এখন যেতে প্রায় 1 ঘন্টা, আসতে প্রায় 1 ঘন্টা, কিন্তু কি সুন্দর দিব্যি কাটিয়ে দেয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন সকালের ব্রেকফাস্ট করে নিলাম একটু ছাতু। স্নান করে পুজো করে এখন রেডি হতে বসে গেছি সকাল সকালে। যদিও গাড়িতে যাব, সেই কারণে রেডি তেমন তোড়জোড় ছিল না, জাস্ট একটু মুখে ফাউন্ডেশন দিয়ে কম্প্যাক্ট দিয়ে ব্যাস রেডি হয়ে গেছি। খুব তাড়া ছিল না, আমরা রেডি হয়ে প্রায় অনেকক্ষণই বসেছিলাম। মামি শাশুড়িরা আসবে বেলগড়িয়া থেকে সোদপুরে, তারপর সোদপুর থেকে গাড়ি নিয়ে মামুনি আসবে ফ্ল্যাটে, তারপরে আমরা বেরোবো সবাই মিলে। তো সেই কারণে তাড়া ছিল না। আবার অনেকটা যেহেতু আগেও উঠেছি, সব কাজ প্রায় নর্মালি আমি আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম। দেখতেই পেয়েছো ব্যাগ ট্যাগ সব কিছু যেহেতু গোছানো ছিল, খুব বেশি দেরি হবে না বলে একটু ধীরে সুস্থে সুন্দর করে রেডি হচ্ছিলাম। জানো তো চারিদিকে আবার কোভিড শুরু হয়েছে। 31st-এও একটা নিউজ শুনে আমি ভীষণই আপসেট হয়েছি। সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্ট, তারও নাকি কোভিড হয়েছে। সেই জন্য সব মিলিয়ে বলতে পারো একটু টেনশনেই রয়েছি আমরা সবাই। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে হোটেল ইন্ডাস্ট্রিতে এইগুলোই হচ্ছে সবচেয়ে বিজি সময়, মানে যে কোনো অকেশানে। তো সেই কারণে যদি কোনো অকেশান হয় আশির বাবা সেদিন ফোন করতে লেট করে, অথবা সেই দিন আর কথা বলা হয় না। আর অ্যাসিস্ট্যান্টের নিউজটা শোনার পর থেকেই মনটা যেন শুধু কেমন কেমন করছে। যদিও আশির বাবা, আমার দেওর বা আমরা সবাই এখন ফুললি ভ্যাকসিনেট, কিন্তু তাও মনে যেন কেমন একটা ভয় হয়। ওদের কোম্পানি থেকেও ভ্যাকসিনেশন করেছে, মানে যারা হয়নি, যাদের হয়নি তাদেরও প্রায় 2-3টে করে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু তাও মনে একটা ভয় কাজ করছে। এটা বলো কি সময় গেছে প্রত্যেকটি মানুষের, তাই না? যেই ট্রেন একদিন নয় 1 ঘন্টা বন্ধ থাকলে মানে কীরকম সারা পৃথিবী কীরকম মনে হয়, আর সেখানে পুরো পৃথিবী বন্ধ হয়ে গেছে এই কোভিডের জন্য, তাই না? নতুন বছরে সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমরাও যেন ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাইবো ঠাকুরের কাছে। তো দেশটা দেখা ও অসাধারণ। শোনা তোকে হেব্বি লাগছে, কিন্তু জুতোটা পরিস না, কিন্তু জুতোটা কিন্তু আগুন লেগেছে তোর। ওই ফোড়ন কেটো না হয়েছে, তার ঠোঁট কালো হয়ে গেছিল। শোন, 150 টাকার লিপস্টিক দিয়ে ঠোঁট কালো হয়ে 15,000 টাকা খরচ করেছে ঠোঁটের জন্য। ওকে বলি, ও শোনে না। ও ঠোঁট যেদিন পুড়ে যাবে সেই দিনও বুঝতে পারবে যে কেমন মজা। তোর বন্ধু বান্ধবীরা তোর সাথে কথা বলবে না, তখন তুই বুঝবি, টের পাবি। আমার বন্ধু বান্ধবীরাও তো বলে যে আমার বাবা কিচ্ছু বলে না, আমার লিপস্টিক বলে। হ্যাঁ
ওরা তো জানে না, ওরা দেখেনি, আমি তো দেখেছি মাম্পি পিপি কি হয়েছিল, আমার বোনের কি হয়েছিল আমি তো দেখেছি, এর জন্য আমি তোকে বলছি। না 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 ঠিক আছে, একদম না মা, একদম না মা, পুরো না। আমি এসে তোমাকে আমি লিপ বাম কিনে দেবো, তুমি ওগুলো পুরো শোনো না তুমি। ছোটদের লিপস্টিক কিনে দিতে হবে। আচ্ছা আমি তোকে ছোটদের লিপস্টিকই কিনে দেবো। নীল পলিশ পড়ছে আমার মাটা, আমার সোনা মা। এই যে ভরে গেল। এই যে জুতোটা তোর মা তোকে পরিয়েছে, জুতোটা এত সুন্দর ড্রেসের সাথে জুতোটা পরিয়েছে, কি বলতো এখন তো পায়ের এটাকে জুতোটাকে জুতো মনে হচ্ছে, একটা সময় এই জুতোটাকে চরণ বলে মনে করবে। ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না। হ্যাঁ মা বলো মা। উফ কি সুন্দর হয়েছে তোর নেল পলিশটা। শোনা, আরেকটু বড় হলে তো নেল আর্ট করবো, ঠিক আছে? তুই যখন আরেকটু বড় হবি তোকে নেল আর্ট শিখিয়ে দেবো, নানান রকম নেল পলিশ পরবি নখের মধ্যে, ঠিক আছে? আমার ওইসব চাই না, আমার একটা ফলস নখ চাই। হ্যাঁ, নখ খেয়ে খেয়ে শেষ করে দেয়, সে নাকি আবার ফলস নখ। কি থাকবে? ফলস নখ? হ্যাঁ ফলস নখ আমরা ছোট্টবেলায় পড়তাম, জানিস তো? বট গাছ না অশ্বত্থ গাছের একটা পাপড়ির মতন থাকে, ফুলের মতন, ওগুলো আঙুলে লম্বা লম্বা হয়, ওগুলো আঙুলে পরে পরে ঘুরতাম। না, ওই ফলস নখ নয় গো, একটা বড় নখ নিয়ে আসবে, ওটার মধ্যে আমি পেস্ট দেব, তারপরে একটা ছোট ছোট বানিয়ে স্ট্রবেরির মতো করব কেটে কেটে, তারপরে ওটাকে জল দিয়ে ভিজিয়ে পিঙ্ক কালার করবো, আবার জল দিয়ে ভিজিয়ে ওটাকে রেড কালার করে আমার না রেডি। আমার নেল পলিশ রেডি। আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রংটা মানায়নি। হ্যাঁ, আগে ভীষণ মানাতো, এখন সোনার হাতে মানিয়েছে, আগে ভীষণ তোমার হাতে মানাতো, এখন এই রংটা তোমার হাতে মানায় না। হ্যাঁ জানি না কেন মানাবে না তো, কারণ হচ্ছে মনটা এখন অন্যদিকে। না, আমাকে কি ভালো লাগে না ভেবেছো? না না, তোমাকে তো সুন্দরই লাগে, তোমার বাবা তোমাকে সুন্দর বলছে, আমাকে সুন্দর বলার জন্য তো কেউ নেই, সেই জন্য আমাকে পচাচ্ছে। মন আর কোনো দিকে দিতে পারছি না, বুকে দিতে পারছি না, আবার অন্য কোন দিকে মনটা দেব? মন তো একটাই, যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। হ্যাঁ, সেই একজন আমাকে কমেন্ট করেছে, তোমার বর বাইরে থাকে, দেখো গিয়ে ওইখানে মনে আসতে চায় না, তাহলে দেখো গিয়ে ওইখানে মনে আরেকটা বউ আছে। হ্যাঁ হ্যাঁ, বউ তো ফ্রিতে পাওয়া যায়, বউ ভীষণ ফ্রিতে পাওয়া যায়। সেই তাকে এটাই বলবো যে আপনার বিকৃত মস্তিষ্কে সুস্থ কামনা করি, সুস্থতা কামনা করি। ঠিক আছে, চলো। বাবাকে তো বলেই দিল দুষ্টুমি করছি, বাবা ভাববে যে তুমি মিথ্যে কিছু বলেছো। আচ্ছা, তোমার এখানটা আমরা রেডি হয়ে গেছি, এখনো গাড়ি আসেনি, গাড়ি আসবে তারপরে গিয়ে বেরোবো। এর জন্য আমার সাথে এতক্ষণ বেজাচ্ছ, গাড়ি আসলে তো আমাকে পাত্তাই দিতে না, চলে যেতে। সেই তুমি নেই, তাহলে কি করবো বলো? পাখি উড়তে দিলাম তোকে। চলো আজকে তোমাদের সাথে নিয়ে ঘুরে আসবো চাকদা। চাকদা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি, সেখানেই আমরা ঘুরতে যাব সবাই মিলে। আর এপাশে দেখো আমাদের এটা হচ্ছে ক্লাব, মানে আমি যেখানে ফ্ল্যাটে থাকি এটা হচ্ছে তার পাশেই, একদম পাশেই এই ক্লাবটি। তোমাদের 31 কার কি প্ল্যান ছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া কালকের দিনটি তোমরা সবাই কেমনভাবে কাটিয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ 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 ভালো কেটেছে আজকের দিনটি। আমরা কতজন মিলে একটা গাড়িতে এসেছি দেখো। এরকম হয়েছে আমরা চাকদা যাচ্ছিলাম আমাদের গাড়ি করে, অথচ আমাদের থেকে ছোট গাড়ি, সেখানে বয়স্ক লোকগুলো কোলে বসে বসে যাচ্ছিল। সেটা দেখে আমরা প্রচুর এনজয় করেছিলাম। অ্যাকচুয়ালি একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই কিন্তু একদম আলাদা। গাড়ি বলো আর বাড়ি বলো, লোকজন থাকলে কি করে সময় কেটে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না। আমরা এখানে গাড়িতে বসে বসে গল্প করছিলাম যে ছোদ্দা ভাইদের মানে শ্বশুরবাড়ি থেকে যখন লোকজন এসেছিল, আমি আমার ছোট্ট দেওরকে দিয়েছিলাম ভিডিও করতে। তো ও আমার হাত, কখনো পা,
কখনো পেছন, কখনো মাথা, এরকম ধরনের ভিডিও করে রেখেছে। তো সেই কথা বলতে বলতেই আমরা হাসাহাসি করছিলাম সবাই গাড়িতে বসে। আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আর মামি শাশুড়িদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি চাকদার কাছাকাছি একটি রেস্টুরেন্টে। এখানে এখন আমাদের হাফ টাইম চলছে। আমরা বরাবরই যখনই কোথাও বেরাই হয় রাস্তার মধ্যে একটু থামি, মানে কোথাও না কোথাও একটু থামতেই হয়। থামলে ওই একটু চা খাই, নাহলে একটু কফি খাই। বরাবরই গরমের দিন হোক বা শীতের দিন সবাই মিলে একটু এনজয় করি। তো এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে চা হবে নাকি। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো, প্রায় 1টা মতো বেজে গেছে রাস্তাতেই। তো এখানে আমি বলছিলাম এখন দুপুরবেলা কি চা পাওয়া যাবে। আমরা প্রায় 6 কাপ মতো চায়ের অর্ডার দিয়ে তারপর বসে বসে এখানে গল্প করছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা ধাবা টাইপের, রেস্টুরেন্ট টাইপের বলা চলে, কারণ এখানে বিরিয়ানি হচ্ছিল। তো আসি দেখে বলছে আমি চা খাবো না, আমি বিরিয়ানি খাবো। আর মাসি শাশুড়ির বাড়ি যেহেতু যাব, তো মাসি শাশুড়ি রান্না করে রেখেছে। তো সেই কারণে আশিকে অনেক বুঝিয়ে ঠুজিয়ে তারপর বলা হয়েছে। বিরিয়ানি দেখলে বরাবরই অস্থির হয়ে যায়। চাটাও ভীষণ 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 ভালো বানিয়েছিল। আর ভাতটি দেখে আরও বেশি ভালো লেগেছে আমার, কারণ ভাতটা এত সুন্দর ডিজাইন করা ছিল যাতে হাতে ধরতে একটুও গরম লাগছিল না। তাই মামিদের বলছিলাম দেখো ভাতটি কি সুন্দর করে বানিয়েছে। জানো তো আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে পাল আর শ্বশুর বাড়ির টাইটেল হচ্ছে সাহা। আমরা যেহেতু পাল, সেই কারণে ছোটোবেলা থেকেই মানে দাদু ঠাকুমা সবার পেশা ছিল মৃৎশিল্প, মানে মাটির কাজ। এরকম হাঁড়ি, কড়াই, মাটির ঠাকুর। আমার কাকা খুব ভালো ঠাকুর বানাতে পারে। আমি যখন ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে, হয়তো অনেক ব্লগে আমি শেয়ারও করেছি যে আমার কাকা ভীষণ সুন্দর ঠাকুর বানায়। ইভেন এইরকম মাটির জিনিসপত্রগুলো আমি ছোটোবেলায় বানাতে দেখেছি। কিন্তু এখন আর আমাদের কেউ মাটির কাজ করে না, সবাই সোনার কাজ করে। ইভেন অনেক ছোটোবেলায়, মানে আমরা যখন অনেকটাই ছোট ছিলাম, তখন আমিও মাটির পুতুল টুতুল হাত দিয়ে খেলনার মতো বানাতে পারতাম। কিন্তু এখন বহু বছর যেহেতু ধরি না, দেখি না, সেই কারণে মনে হয় ভুলেও গেছি। আমার মা, ঠাকুমা, দাদু, ইভেন আমাদের ফ্যামিলির সবাই মাটির কাজ করতো। দেখতে যতটা সহজ, করতে কিন্তু ঠিক ততটাই কঠিন। সেইগুলোকে বানিয়ে আবার আগুনে পোড়াতে হতো, অনেক 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 রকমের ব্যাপার রয়েছে। যাই হোক, আজকে কিন্তু অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে, তাই না বলো? আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠছি। তারপরে আবার যেইটুকু রাস্তা বাকি রয়েছে সেইটুকু রাস্তা যাওয়ার জন্য। আর মামা শ্বশুর যেহেতু গাড়ি চালায়, মানে মামা শ্বশুর আমাদের ড্রাইভিং করে নিয়ে যায় যেখানে যাই, যেখান থেকে আসি, সেই কারণে ভীষণ সুবিধা হয়। একদম যেহেতু নিজের লোক, মানে যেখানে মন চায় থামতে পারি, যেখানে মন চায় যেতে পারি, মানে এইরকম ধরনের একটা ফেসিলিটিস আমরা পাই। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি মাসি শাশুড়ির বাড়ি। এর আগেও তোমরা অনেক ব্লগে আমার মাসি শাশুড়ির বাড়ি দেখেছো, অনেকে আমার সাথে এই বাড়িতে দেখাও করতে এসেছো। ভীষণ ভালো লেগেছে, কারণ চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট এরকম অনেক জায়গা থেকে তোমরা আমাদের ব্লগ দেখো। আর সত্যিই ভীষণ ভালো লাগে যখন দেখে আমার সাথে কথা বলো, ইভেন আমার সাথে দেখা করতে আসো। সত্যি এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। তাই বছরের শেষ দিনেও তোমাদের কাছ থেকে এত 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 ভালোবাসার পরিমাণ পেয়ে আমি সত্যি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা একদিনের জন্য এসেছি, অথচ ব্যাগের ঘটাঘটি দেখো। এখানে ব্যাগপত্র নিয়ে প্রায় হেলতে দুলতে আমরা মাসি শাশুড়ির বাড়ি এসে পৌঁছেছি। আর এসেই দেখি এখানে প্যান্ডেল হচ্ছে, মানে প্যান্ডেল বলতে ওই ঘরোয়াভাবে যেইটুকু করা যায় আর কি। আজকে আমরা এখানে সবাই মিলে রাতে পিকনিক করব। যদিও যারা যারা সবাই মিলে পিকনিক করব তাদের অনেকেরই আগের থেকে, মানে এখানে যারা রয়েছে তাদের অনেকেরই আগের থেকে প্ল্যান ঠিক হয়ে গেছে কি কি খাওয়া দাওয়া হবে, সেই মতো বাজার ঘাটও করা হয়ে গেছে। আর আমি এখানে দেওরকে বলছিলাম, দেওর এই বছর তো আর বিয়েটা করতে পারলে না, নেক্সট বছর কি হবে, মানে 2024-এ কি আমরা একটা বিয়ে খেতে পারবো? তো ও বরাবরই একটু লজ্জা পায় মানে কথা বলতে। ওর নাম হচ্ছে মধু, আমার মাসি শাশুড়ির ছেলে। সেই হিসেবে আমার দেওর হয়, তো আমি বরাবরই ওর সাথে ইয়ার্কি মারি। আর এখন দুপুরের খাওয়া, মানে এসেই একদম সবাই দুপুরের খাওয়ার উপর হুমড়ে পড়েছি, কারণ সকালবেলা যেহেতু হালকা পাতলাই খেয়ে এসেছিলাম সবারই খিদে পেয়ে গিয়েছিল। তো এখানে মাসি এখন একা একা আমাদের এতগুলো লোকের রান্না করেছে। একটা সময় ছিল মাসি প্রচুর প্রচুর কাজ করতে পারতো, কিন্তু এখন পায়ের জন্য আর কোনো কিছু তেমনভাবে করতে পারে না।
তাও আমাদের জন্য অনেক কিছুই রান্না করে রেখেছিল, সবাই মিলে যাতে খেতে পারি। এখানে দেখো গুঁড়ো মাছ রান্না করেছিল তরকারি দিয়ে, আমি লঙ্কা দিয়ে মেখে উফ কী যে ভালো খেয়েছি, মানে এখন দেখে মনে হচ্ছে এখনই আবার খাই, ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে দেখো রান্নারও তোড়জোড় করা হয়েছে, এখানে উনুন বানানো হয়েছে মাটি খুঁড়ে। যদিও সবাই বলছিল গ্যাসে রান্না করবে, কিন্তু এই উনুনের রান্নার কিন্তু মানে পিকনিকের রান্নার কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে, তাই না? আমাদের তো ভীষণ ভালো লাগে এরকমভাবে এনজয় করতে। মাসি বাড়িতে যখনই আসি তখনই মানে সবাই মিলেই আসি, আর আশির বাবা যখন থাকে ওরে বাবা মানে মাসি শাশুড়ি, মামা শ্বশুর, তারপরে মানে যারা যারা আমরা সবাই আসি, সবাই একসাথে আসি, তখন ভীষণ ভালো লাগে। তখন বাচ্চারা মুড়ি মাখা হচ্ছে এখন। কমলা চপ খাবো না ভালো চপ মামি কেটে দিয়েছে। সবাই মিলে চা মুড়ি মাখা খেয়ে, আর আজকের এই ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে রাতের পার্টটুকু দারুণ 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 এনজয় করেছি আমরা সবাই মিলে। সেইটুকু পার্ট আমি অন্য একটা ব্লগ করব, যাতে তোমরা সবাই খুব সুন্দরভাবে দেখতে পারো। তাহলে চলো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে, আর তোমাদের জন্য নতুন অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রচুর প্রচুর এনজয় করো আজকের দিন।